তোর কারণে, শুধুমাত্র তোর কারণে রূপা আজ আমার তালাক দিয়ে চলে গেছে। কি করছো? মেরে ফেলাবো শুধুমাত্র এর জন্য আজ রূপা আমার তালাক দিয়ে চলে গেছে। এই কাপড়গুলা ভালো করে ধুয়ে রাখি। দুপুর বেলায় শরীর খারাপ নিয়ে আমি এতগুলো কাপড় ধুলাম, তখন বলতে ধুয়ে দিতাম, এখন বিকেল বেলা আমি এতগুলো কাপড় ধুবো আবার? কোনো জায়গায় কি লেখা আছে বিকাল বেলা কাপড় ধোন যাবে না? সব কাম শেষ করে তাতে কাপড়গুলো ধুয়ে রাখবে। তোমাকে চাকর আপনার সবার কাপড় চোপড় দিব। আমি বেশ কিছু দিন দেখতেছি তোমরা তার সাথে খারাপ আচরণ করছো, খারাপ ব্যবহার করছো। মনে হচ্ছে এই বাড়ি সে চাকরানি। আপনার ছেলে কইছে এই বাড়ির সমস্ত কাজ ময়না করুন। আপনার যদি কিছু কইতে হয় তাহলে আপনার ছেলের যায় কম। বাবা তুমি আজকে থেকে অন্য কোনো কাজ করবো না, এটা আমার সিদ্ধান্ত। আমি যদি কাজ না করি, ওদের কথা মতো না চলি, তাহলে তো আপনার ছেলে আমার এই বাড়ি থেকে বের করে দিবে। চোখের সামনে এত অত্যাচার, এত অন্যায় আমার সহ্য হইতেছে না। হ্যালো। এটা কি বাবা? তুমি নিজে করে দেখো এটা কি? তোমার কোনো ভয় নেই, তোমার বড় ভাইয়ের খবর দিছি আসতেছে। তোমার সাথে এতদিন যা করছো ওরা সেটা প্রতিশোধ দাও। তোমার অধিকার তুমি আদায় করে নাও। কি ব্যাপার? তুই না তখন কাপড় চোপড় ধুইতে দিছি, তুই দেখি এখানে রাজধানীর মতন পায়ের উপর পা রেখে চা খাইতেছিস। বাকি কাজগুলো কে করবো? যা কাজ কর। আমি তো কোনো কাজ করবো না, তোদের প্রয়োজন হলে তুই কাজ করবি, আর যদি তুই না পারিস তোর মা তো আছে, দুইজন মিলে কাজ করে নিস। কত বড় সাহস আমার আর আমার মাইয়ার একটা কাম করতে হয়। শরীরে কি চর্বি জমে গেছে? গলে কিন্তু ধলাই খাস তো। দাঁড়া, তোর ধলাই করার ব্যবস্থা আমি করতে শিক্ষা আমি দিতেছি। জামাই বাবাজি, ও জামাই বাবাজি, কি হয়েছে মা? দেখো ময়নার কত বড় সাহস। আমার আর উপর এই সংসারে সব কাজ কর্ম করতে কইতাছে, ওই নাকি কিছু করতে পারবো না। কি তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, বাড়ির মালকিন হয়ে যদি সমস্ত কাজ আমি একা করি আর আমার সতীন পায়ের উপর পা তুলে বসে বসে খায়, সেটা কি দেখতে ভালো লাগে? জান, কি বললা তুমি? তুমি বাড়ির মালিক, তোমার মাথা ঠিক আছে? আমার মতো তো ঠিকই আছে। এই বাড়ি, এই সয় সম্পত্তি, সমস্ত কিছুর মালিক তো এখন আমি। বিশ্বাস না হলে তুমি এই যে ধরেন দেখে নিতে পারো। কি ব্যাপার? ময়না যা কইতাছে সত্যি? বাবা কি ওর নামে সব সম্পত্তি লিখে দিছে? কথা কইতাছ না কেন? এটা হতে পারে না। বাবার সব সম্পত্তির মালিক একমাত্র আমি। বাবা কেমনে পারলো তার সব সম্পত্তি ময়নার নামে লিখে দিতে? আমি মানি না, কেউ নামে মানি না। আরে এইভাবে দলিল ছিটতে না, এইভাবে দলিল ছিটে এটা অন্যায়। আপনি আমার দলিল ফিরে দেন, আর আপনি এখন এই বাড়ি থেকে বের হয়ে যান। এই বাড়ি থেকে কেন যাবে? তোমার বাবা যেহেতু আমার বোনের নামে তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি লিখে দিচ্ছে, তার মানে তোমরা সবাই এখন আমার বোনের শত্রু হয়ে গেছে। তোমার বোনের ক্ষতি করতে পারে। এর জন্য আজকে থেকে আগামী কয়েকদিন আমি এই বাড়িতে থাকবো। দলিল ছিড়া কি বল? তোমার বাবা এগুলো লিখে দিছিলি, তোমার বাবারে জিজ্ঞেস করো। ঠিক আছে, এরকম করতেছিস কেন? তোর কত বড় সাহস! খাবারের মধ্যে লবণ বেশি দিয়ে এটা বীজ বানাইছিস যাতে করে আমার ভাইজান খাইতে না পারে। মানা তুমি রূপাকে থাপ্পড় মারলে কেন? ও পাকাতে লাগছে না? যখন কয়দিন আগে তোমার এই আদরের বউ মিথ্যা অপবাদ দিয়ে আমার গালে হাত তুলছিল, তখন তো একটা সাউন্ড করে নাই? তখন যখন চুপ ছিল এখনো চুপ থাক। এই জন্য নবাবজাদি 1 ঘন্টার মধ্যে এই সমস্ত তরকারি নতুন করে রান্না করে নিয়ে আসবে। যদি তেল মশলা লবণ কোনো কিছুতে 19-20 হয়েছে না, তারপরে কিন্তু আমি শেষ করে ফেলাম। যা, খাবার মতন খারাপ আছে আরে যা। তুমি কিন্তু কাজটা একদম ঠিক করতেছো না। খুব ভালো কাম করছিস। ওর গায়ে হাত তুলছে, তোর মনে আসছিল না? এটা কি রূপা? তালাকের কাগজ। তালাকের কাগজ মানে? মানে আমি তোমার সাথে সংসার করব না, আমি তোমারে তালাক দিচ্ছি। তোমার আমার সম্পর্ক এই জায়গায় শেষ। এসব তুমি কি বলতেছো? আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসা দিয়ে না জীবন চলে না। তোমার যত সয় সম্পত্তি ছিল সবকিছু ময়নার নামে লিখে দিচ্ছি। আমি ময়নার চাকরানি হয়ে থাকতে পারবো না এবার। তুমি এই বাড়িতে থাকতে না চাও, আমরা শহরে চলে যাবো। চাই একটা ছোটখাটো বাসা ভাড়া করো, প্রয়োজন আমি একটা ছোটখাটো চাকরি করবো। আমি এই অভাবের মধ্যে থাকতে পারবো না। একটা কথা আছে না, অভাব দেখা দিলে ভালোবাসা জানালা দিয়ে পাবো। আর আমার সামনে ভবিষ্যৎ সুন্দর করে রয়েছে, আমি তোমার লগে থাইকা আমার জীবনটা নষ্ট করতেছি। রূপা তুমি আমার সাইডে যাও না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। ময়না, ওই ময়না, ময়না, হ্যাঁ তোরে আমি ডাকছি তোর কারণে, শুধুমাত্র তোর কারণে রূপা আজ আমার তালাক দিয়ে চলে গেছে। তোরে আমি ছাড়ব না, তোরে তো আমি মেরে ফেলাবো। কি করছো? মেরে ফেলাবো, শুধুমাত্র এর জন্য।